আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নানা রকম মিষ্টি খাবার তৈরি করতে গেলে আমাদের কনডেন্স মিল্কটা খুব বেশি দরকার হয়। আর বাসায় কিভাবে এই কনডেন্স মিল্কটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানিয়ে নিব কনডেন্স মিল্ক, আর এটা তৈরিও করতে পারবেন অল্প খরচে। কনডেন্স মিল্ক বানানোর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। আমি এখানে খাঁটি গরুর দুধটা নিয়েছি, আপনারা অবশ্যই ফুল ক্রিম দুধটা নেবেন। 3 কাপ লিকুইড মিল্ক দিয়ে আমি আজকে এই কনডেন্স মিল্কটা তৈরি করব। এখন একটু নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। যখন দুধের মধ্যে একটা বলক চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি 3 কাপ লিকুইড মিল্কের সাথে 1 কাপ চিনি দিয়েছি। অনবরত নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখা যাবে দুধটা পাতলা হতে শুরু করেছে, আর দেখা যাবে দুধের কালারও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা সকলে জানি চিনি দেওয়ার পর চিনি থেকে যথেষ্ট পানি বের হয়। তো এভাবে করে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিব। দুধটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচের দিকটাতে খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, আর যেন দুধের মধ্যে কোনো সর না পড়ে। যখন দুধটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার জালটা কমিয়ে 2-1 বার খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। অনবরত নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখা যাবে দুধটা ঘন হতে শুরু করেছে। আমরা 3 কাপ দুধ জাল করতে করতে এখানে প্রায় 1.5 কাপের মতো করে নিব। এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। আমি এভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দুধের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। মোটামুটি অনেকটাই ঘন হয়েছে, কিন্তু কনডেন্স মিল্ক বানাবার জন্য যেরকম পারফেক্ট কনসিস্টেন্সির দরকার সেটা এখনও আসেনি। তো আমি এটাকে আরও কিছুক্ষণ সময় জাল করে নিব। যখন ঘন হয়ে যাবে আপনি চামচ দিয়ে নাড়তে নাড়তে বুঝে যাবেন এটা ঘন হয়ে গিয়েছে। আমি আরও 2-3 মিনিট জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা এক জিনিস নয়। বেকিং সোডাটা হচ্ছে আমরা যেটা দোকানে খাবার সোডা হিসেবে কিনতে পাই সেটা। তবে এই বেকিং সোডাটা দিলে কনডেন্স মিল্কটা অনেক বেশি সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। বেকিং সোডাটা দেওয়ার পর অনেকটা ফেনার মতো উঠতে থাকবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। যখন কনডেন্স মিল্কটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এরকম ফেনা ফেনা আর থাকবে না। সব কিছুকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন মোটামুটি কিছুটা পাতলা মনে হলেও যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন আমি চামচের সাহায্যে আপনাদেরকে এটাকে দেখিয়ে দিচ্ছি। এটা এখন যতটা পাতলা মনে হচ্ছে এরকম পাতলা থাকবে না, এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। তো অনবরত নেড়েচেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো আমার এখানে কনডেন্স মিল্কটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক যেন দোকানের কেনা সেই কনডেন্স মিল্কের মতো। তো আশা করছি আজকের এই কনডেন্স মিল্কের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।